বাউল সম্রাট ফকির লালন সাঁইজির ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে ৩ দিনের উৎসবের শেষ দিন আজ ভাঙতে শুরু করেছে সাধুর হাট। গতকাল দুপুরে পূর্ণ সেবার মধ্যে দিয়ে শেষ হয়েছে সাধু সঙ্গের মূল আনুষ্ঠানিকতা। এরপর থেকে সাঁইজির আখড়াবাড়ি ছেড়ে যেতে শুরু করেছেন সাধু বাউলরা। বিদায়ের শেষ বেলাতেও আখড়াবাড়িতে চলছে সাধু বাউলদের কণ্ঠে সাঁইজির মানব দর্শনের প্রচারণা। এর আগে দ্বিতীয় দিনেও সাধু ভক্তদের পদচারণায় মুখর ছিল সাঁইজির আখড়াবাড়ি। দেশ বিদেশ থেকে সাধুর হাটে এসেছেন লালন ভক্তরা। খণ্ড খণ্ডভাবে আসন গেড়ে বসে বিভিন্ন গান পরিবেশনার মধ্যে দিয়ে চর্চা করছেন লালন মতবাদ। কুষ্টিয়া প্রতিনিধি হাসান আল মামুনের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। গেল ১৭ অক্টোবর থেকে শুরু হয়েছিল আধ্যাত্মিক গানের স্রষ্টা ফকির লালন সাঁইজির ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেউরিয়ায় ৩ দিনের লালন উৎসব। শুক্রবার সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে বিশ্ববরেণ্য গবেষক অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী বলেন, সাঁইজির আধ্যাত্মিক বাণীগুলোই বলে দেয় তিনি অনন্য, এক ও অদ্বিতীয়। আর লালনের বাণী ও ভাবধারাকে সংরক্ষণ ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে সরকার কাজ করবে বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক উপদেষ্টা। আমি নিজে যেটুকু লালনকে ধরতে পেরেছি, কেন এটা পড়ার চাইতে যে গান গাওয়া, এইভাবেই সাহিত্যের মধ্যে তো নিজেকে ফেলে দিতে হয়, ওই যে ডুবে যাওয়া, নিমজ্জিত, তাতে আমার মনে হয় যে উনি অনন্য। এইটা আমার মনে হয় যে ওখানে ওর একটা আরেকজন লালন শাহ পাওয়া যায় না, একটা নতুন ধরনের ভাব সবসময় বেরিয়ে আসে। লালনের গান আসলে সংরক্ষণ করা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, এমনকি আমি মনে করি আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়া খুব জরুরি। কারণ আন্তর্জাতিকভাবে অনেকের সাধকদের কথা আমরা জানি, ভারতের অনেক সাধকের কথা জানি, এই উপমহাদেশে আরও অনেক সাধকের কথা জানে, কিন্তু লালনের কথা হয়তো অনেকে জানেন না। আমরা চাই যে লালনকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে।